ছেলেরা মুরব্বীরা মনোযোগ রাখুন ও আমার ভাইরা কান খুলে শুনে রেখে দিন। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক এই কথাটা বলার পরে আল্লাহ নবী তার নবী বললেন, ও বাবা আবু বকর ও আম্মাল বাবাকি, ও বাবা আবু বকর বাকি আরো কিছু যেন বেশি হয়ে যায়। হযরত আবু বকর উকি মেরে ঝুঁক মেরে ঝাঁক মেরে তার আল্লাহর হাবিবের আংটি মোবারকের দিকে যেই না নজর করলেন, তিনি তাকিয়ে দেখলেন ওই আংটিতে লেখা আছে আবু বকর সিদ্দিকের নামটা দেখতে পেয়ে ফাখাজিলা আবু বকর, হযরত আবু বকর লজ্জায় শরমে মাথাটা হ্যাট হয়ে গেল, লজ্জায় শরমে মাথাটা নিচু হয়ে গিয়েছে। হায় হায়, আমি তো আমার নামটা ভাই জুহুরিকে লিখতে বলেনি, আর আমি তো সেটা লিখতে বলেনি, আর লিখেও নি। কি ব্যাপার আমার ভাই জুহুরি আমার নামটাকে লিখে দিয়েছেন নাকি? ও আমার ভাইরা, ফাজা জিবরিল আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ফাকালা, তিনি বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা ইসমু আবি বকরিন ফাকাতাবতু আনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকরের নামটা আবু বকর লেখেনি, হুজুর জুহরি লেখেনি। ফাকাতাবতু আনা, আমি জিবরাইল আমার নিজ হাতে লিখে দিয়েছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি লিখেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন না আনা লিআন্নাহু মারিদা আই ফাররাকা ইসমাকা আন ইসমিল্লাহ, আপনার আবু বকর আপনার নামটা আল্লাহর নাম থেকে আলাদা করে দিতে পছন্দ করেন না। ফামারিদাল্লাহ, আমার আল্লাহ আমি জিবরাইল আমাকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যে ব্যক্তিটি আমি আল্লাহ আর আমার হাবিবের নামটা আলাদা করে দিতে ভালোবাসে না, পছন্দ করে না, যাও যাও ও আমার ফেরেশতা জিবরাইল, মারিদাল্লাহ আমি আল্লাহ পাক পছন্দ করি না, আই ফাররাকা ইসমুহু আন ইসমিকা, আমার আবু বকরের নামটা তার নবীর নামের পাশ থেকে আমি আল্লাহ জুদা করে দিতে, আলাদা করে দিতে আমি আল্লাহ পছন্দ করি না। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহ ভালোবাসি না, এটা আমি আল্লাহ পছন্দ করি না। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, এখানে নোকতা কি হলো বাবা? হযরত আবু বকর ভালোবেসে মোহাম্মত করে আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নামটা সম্পৃক্ত করে দিয়েছেন, জুড়ে দিয়েছেন। বিনিময়ে আবু বকরের নামটা ওই আংটিতে জায়গা পেয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর সঙ্গে তাল্লুক রাখে, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখেন, যে আল্লাহর সঙ্গে মানুষকে তাল্লুকাত করিয়ে দেয়, সম্পর্ক করিয়ে দেয়, আল্লাহ পাক ওই তাল্লুকাত করিয়ে দেওয়া ব্যক্তিকেও ভালোবেসে আল্লাহর কাছাকাছি বন্ধু বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে ওয়াজ করে আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়ে দেওয়ার চেষ্টা করছি, আল্লাহ পাক যেমন আপনাকে ভালোবাসবেন। ও আমার ভাইরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনাকে করিয়ে দেওয়ার বরকতে আল্লাহ পাক তিনি আমাকেও ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাবে দিনে, বিচারের দিনে আল্লাহ পাকের দরবারে মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে যাবে। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক বলতে থাকবেন, ফাল কানা লাকা উযরুন ফি আমালিন হাযিহি যুনুব, ও আমার বান্দা একবার বলো না, এই যে গুনাহের খাতাগুলো দেখলে, এই আমলনামাগুলো যা দেখলে, এই গুনাহের মোটা মোটা খাতাগুলো যা দেখলে, হালকা লাকা উযরুন, তোমার কোনো ওজর আছে, আপত্তি আছে নাকি? তোমার কোনো অভিযোগ আছে নাকি? বলো না। যদি তোমার অভিযোগ থাকে জানিয়ে দাও। ফি আমালিন হাযিহি যুনুব, এই আমলের মধ্যে, অন্যায়ের মধ্যে, এই গুনাহের খাতার ভিতরে যদি তোমার কোনো অভিযোগ থাকে জানিয়ে দাও, বলে দাও। ও আল্লাহর বান্দারা, ফায়াকুলু, ওই লোকটা বলে ফেলবেন, লা ইয়া রাব, ও আমার আল্লাহ পাক,
আজকে দিনে আপনার কাছে আমার গুনাহের ব্যাপারে কোনো অভিযোগ থাকলো না, আমার কোনো অভিযোগ থাকলো না, ওজর থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার আমলনামাটাকে ফায়ুদাউ যালিকাল আবদু কলবুহু আলান নারি, ওই লোকটা ভেবে নেবে ঠিকানা আমার তাহলে জাহান্নাম হয়ে গেল, ঠিকানা আমার তাহলে জাহান্নাম হয়ে গেল। ওই লোকটা মনে মনে এই কথাটা বিশ্বাস করে ফেলবে, মনে মনে এই কথাটা ভেবে নিবে আল্লাহ পাক ঠিকানা আমার জাহান্নাম হয়ে গিয়েছে, কেননা আমার গুনাহের খাতাতে 99টা গুনাহের খাতা, একটা গুনাহের খাতা মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় ততটা গুনাহ আর গুনাহ, অন্যায় আর অন্যায়, অপরাধ আর অপরাধ। স্বীকারোক্তি যখন হয়ে গিয়েছি আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেল, আমার ঠিকানা দোজখ হয়ে গেল। ও আল্লাহর বান্দা, দেখেন কি দান করেছে। ও আল্লাহর বান্দারা, ওই লোকটা ভেবে নেবে আমার ঠিকানা তাহলে জাহান্নাম হয়ে গিয়েছে। ওই মানুষটা ভেবে নিয়ে চোখ দিয়ে তার কোণে পানি গড়ে যাবে, চোখ দিয়ে তার অঝরে পানি গড়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, পুরে সরকার হয়ে যাব, ঠিকানা আমার জাহান্নাম হয়ে গেছে। ওই মানুষটা মনে মনে ভাবে আমার হিসাব হয়ে গেছে, আমার ঠিকানা এবার জাহান্নাম হয়ে গেল। কেন বলুন তো? গুনার পরিমাণ থেকে লোকটা ভেবেই নিয়েছে যা সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, আমার ঠিকানা কোথায় হয়ে যাবে? বলেন বলেন, জাহান্নাম। মনটা এটাই ভেবে নিয়েছে ঠিকানা আমার জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, ও আমার মুরব্বী বাবজিরা, আল্লাহওয়ালা মুরব্বীরা, তাফসীরের কথা ভালো করে মগজে ঢোকানোর চেষ্টা করুন। আল্লাহর বান্দারা, ওই ব্যক্তিটি মনে মনে এটা যখন ভাববে, ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক ওই সময় বলবেন, আন্না লাকা ইনদি হাসানাতুন, ও আমার বান্দা, তোমার একটা নেকি, তোমার একটা হাসানা, তোমার একটা ভালো কাজ আমি আল্লাহ আমার কাছে জমা আছে। জোরে বলেন, ও আন্না লাকা ইনদি হাসানা, ও আমার বান্দা একটা ভালো তোমার নেকি আমার কাছে জমা আছে গো বান্দা। ও ইন্নাহু লা যুলমাল ইয়াওম, না না, আমি আল্লাহ আজকে দিনে তোমার উপরে কোনো জুলুম করব না, আমি আল্লাহ আজকে দিনে তোমার উপরে কোনো জুলুম করব না, অত্যাচার করব না। আমি আল্লাহ পাক বান্দার উপরে জুলুম করি না, অত্যাচার করি না। বান্দার প্রাপ্য আমি আল্লাহ বুঝে দিই, আমি শুধু প্রাপ্য বুঝে দিই না, আমি আল্লাহ ফজল এবং করুণা করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর একটা রহমতে আমরা তামাম পৃথিবীর মাঝে, হাদিস পাক এসেছে আল্লাহ পাকের একটি রহমত ফিল বাহাইম, চতুষ্পদ জন্তুর মধ্যে, ফিল ইনসি ওয়াল জিন্নি ওয়া ফিত তাইরি, পরিন্দার মধ্য থেকে মানুষের মধ্যে, জিন ইনসানের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। কিন্তু বাবা, আল্লাহর 99টা রহমত বাকি আছে। ওই 99টা রহমত কিয়ামতের দিনে প্রকাশ পাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, আজকে দিনে তোমার উপরে জুলুম হবে না, অত্যাচার তোমার উপরে হবে না বান্দা। আমার কাছে তোমার একটা নেকি আছে। কি নেকি সেটি? সুম্মা ইখরাজু বিতাকাতুন ফিহা। ও আমার ভাইরা, আল্লাহ পাক একটি কাগজের চিরকুট বার করবেন। আল্লাহ পাক একটা কাগজের পাত্র, কাগজের চিরকুট বার করবেন। ওই কাগজের চিরকুটটা বার করার পরে দেখা যাবে ওই কাগজের চিরকুটে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন, কটা চিরকুট বেরিয়েছে, বার হয়েছে? একটা নেকির চিরকুট। সেই নেকিতে লেখা আছে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন। ও এতটা গুনাহ করেছে,
মাঝে একবার পড়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন। এত গুনাহ করেছে, মাঝে এই নেকিটা করে রেখেছিল। জোরে বলুন। ও আমার ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহর ওই বান্দাটা কিয়ামতের ময়দানে কঠিন হিসাবে দিনে ফায়াকুলুল আবদু, ওই বান্দাটা বলে ফেলবেন, ইয়া রাব, ও আমার আল্লাহ, আমার মালিক, ইয়া রাব, আমার মালিক, আমার প্রভু, কাইফা তাকাউ হাদিহিল বিতাকা ফি মুকাবিলাতি হাযিহিস সাজিল্লাত। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার এই ছোট্ট কাগজের চিরকুটটা, এই 99টা খাতার বিপদে, এই 99টা খাতার মোকাবেলায়, এই 99টা গুনাহের দফতরের মোকাবেলায় কোনো কাজে আসবে না আল্লাহ। আমার ছোট্ট কাগজের চিরকুট 99টা গুনাহের খাতার কাছে আমার কোনো কাজে আসবে না আল্লাহ। আমার ঠিকানা বুঝি জাহান্নাম হয়ে গেল আল্লাহ, আমার ঠিকানা বুঝি জাহান্নাম হয়ে গিয়েছে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হয়ে যাবে। কেননা এই ছোট্ট নেকিতে আমি নাজাত পাবো বলে মনে হয় না। আমি ছোট্ট নেকিতে আমার নাজাত হবে না। ও আমার ভাইরা, বান্দাটা যখন এই কথাটা বলে ফেলবে, ফাতুদা উল বতা বিতাকাত ফি কাফাতিন, ওই বান্দার ছোট্ট নেকির কাগজের চিরকুটটা, নেকির কাগজের ছোট্ট চিরকুটটা, ফি কাফাতিন, মিজানের পাল্লা, নেকিবাদী ওজন করার মিজানের পাল্লা। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিবসে মিজানের পাল্লাকে কায়েম করে দেব। ওই বান্দার ছোট্ট কাগজের নেকির চিরকুটটা, ওই বান্দার নেকির চিরকুটে, নেকির কাগজের চিরকুটটা বান্দার নেকির পাল্লাতে রেখে দেবেন। জোরে বলে, একটা পাল্লাতে রেখে দেওয়া হবে। আমরা যখন কোনো কিছু ওজন করি, এক পাল্লাতে দাড়ি পাল্লা থাকে, তাই না? দুটো পাল্লা, পাল্লা তো দুটো অংশ, একটা অংশ কি থাকে? দাড়ি পাল্লা, 1 কেজি 2 কেজি 5 কেজি, আর এক পাল্লায় মাল সামান থেকে যেটা ওজন করা হয়। হ্যাঁ, ওই বান্দার নেকিটা আল্লাহ এক পাল্লায় দিয়ে দেবেন, ওই ছোট্ট কাগজের চিরকুটটা এক পাল্লায় আল্লাহ চাপিয়ে দেবেন। জোরে বলেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, কান খুলে শুনে রেখে দিন, ওয়াসাজিল্লাতু ফি কাফাতিন উখরা, ওই বান্দাটা গুনাহের নেকি, গুনাহের পাতাগুলো, গুনাহের খাতাগুলো অন্য পাল্লাতে আমার আল্লাহ চাপিয়ে দেবেন। এক পাল্লাতে ছোট্ট কাগজের চিরকুট, আর বাকি 99টা গুনাহের দফতর কোথায় চাপিয়ে দেবেন? আরেকটা অংশে, আরেকটা পাল্লাতে। ও আমার ভাইরা, কি হয়ে গেল? কি আশ্চর্য ব্যাপার! ফাতাশাতি সাজিল্লাত, দেখতে পাওয়া গেল ওই 99টা গুনাহের খাতাটা, 99টা গুনাহের পাল্লার অংশটা হালকা হয়ে গিয়েছে। ও সাকালাতিল বাতাকা, আর ওই ছোট্ট কাগজের চিরকুটটা ভারী হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেবেন, নারে তাকবীর। কি হয়ে গেল? একটা ছোট্ট কাগজের চিরকুট, আর এক সাইডে 99টা গুনাহের খাতা, দেখতে পাওয়া গেল ছোট্ট কাগজের চিরকুটটা ভারী হয়েছে, আর এই 99টা বড় বড় গুনাহের খাতা দফতর কি হয়ে গেছে? জোরে বলেন, হালকা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা লজিক কি বলে বাবা? একটু বলুন, লজিক কি বলে? এত মোটা মোটা খাতা, ছোট্ট কাগজের চিরকুট ভার হবে? বলেন বলেন। মনে করেন একটা 5 কেজির বাটকারা দিয়েছেন, আর একটা ছোট্ট একটা কিছু ওজন করতে দিয়েছেন, ছোট্ট কাগজের চিরকুট। বলুন, 5 কেজির বাটকারাতে ছোট্ট কাগজের চিরকুট কোনো যায় আসে? আসে না। কিন্তু এই 99টা বড় বড় গুনাহের খাতার কাছে ছোট্ট কাগজের চিরকুটটা ভারী হয়ে, এই 99টা গুনাহের খাতাটা হালকা হয়ে আমার ভাইয়েরা উঁচু হয়ে গেছে, ছোট্ট কাগজের চিরকুটের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। জোরে বলে,
আরেকটু জোরে বলেন। ওই বান্দাটা আল্লাহ দিকে অপালক নেত্রে তাকিয়ে থাকবে, আল্লাহ পাক আপনার কারিশমা তো বুঝলাম না, আল্লাহ পাক আপনার করুণা কি বুঝলাম না, আপনার দয়া তো বুঝলাম না আল্লাহ পাক। ওই সময় বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, লা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, আমি আল্লাহ আমার নামটা যেখানে আছে ওই নামটা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই নামটা আমার নামটা যেখানে থাকবে, যত বেশি গুনাহ হয়ে যাক না কেন, তোমার ওই নেকির চিরকুটের কাগজে আমি আল্লাহ আমার নাম থাকার খাতিরে তোমার গুনাহের খাতাগুলো হালকা হয়ে যে এই নেকির কাগজের চিরকুটটা ভারী হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? আল্লাহর নাম। একবার জোরে বলেন। আপনার জীবনে, আপনার জিন্দেগিতে, আমার জীবনে আল্লাহর নাম যদি জিকির করে, আল্লাহর নামটা যদি স্মরণ করে, আল্লাহর নামটা সঙ্গে করে নিয়ে যেতে পারি, কিয়ামতের ময়দানে ওই নামের উসিলাতে আল্লাহ নাজাত করে দেবেন। জোরে বলেন না। বড় বড় গুনাহের খাতা দফতর হালকা হয়ে যাবে, আল্লাহর নাম থাকলে আল্লাহর নামের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন না। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছেলেরা, মুরব্বীরা, বাবাজিরা, এখন বান্দা তো আল্লাহর উপরে ভরসা নেই। এই বলেন আছে? এই জি বলেন আছে? আল্লাহর উপরে ভরসা আছে পরিপূর্ণ? না। কি আছে? আল্লাহর উপরে বান্দার ভরসা নেই। বান্দার এখন সিচুয়েশন এমন হয়ে গেছে বাবা, বান্দার এখন এমএলএ, মন্ত্রী, দেশের লিডার, নেতা, এর উপরে ভরসা বেশি হয়ে গেছে, আল্লাহর উপরে ভরসা নেই, তাওয়াক্কুল নেই। কথা ঠিক কি না? হ্যাঁ, যদিও বলে আল্লাহর উপরে ভরসা আছে, না হবে না, ভরসা নেই। আল্লাহু আকবার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ তিনি আমাদের জন্য কাফি, যথেষ্ট। একবার জোরে বলেন। বিপদে পড়ে গিয়েছেন, মুসিবতে পড়ে গিয়েছেন, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। আল্লাহ পাক বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ব্যাখ্যা করতে করতে আরো জানিয়েছেন, ও আল্লাহর বান্দারা, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমরা মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, অসুস্থ হয়ে গেলে আগে ডক্টরের কাছে চলে যাই না, যাই না। আগে ডক্টরের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলুন, আল্লাহ পাক বিপদে পড়ে গিয়েছি, আল্লাহ মুসিবতে পড়ে গিয়েছি, আল্লাহ পাক আপনি আমাকে বিপদ থেকে বাঁচান, আল্লাহ পাক আপনি আমাকে রোগ থেকে শিফা দান করুন। ও আমার ভাইরা, জামানা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যে নবী মুসাকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন, এই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন বিমারে পড়ে গেলেন। হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ জলিলুল কদর পয়গম্বর, উলুল আযম পয়গম্বর হযরত নবী মুসা অসুস্থ হয়ে গেলেন। মারাজা মুসা আলাইহিস সালাম অস্তাদা ওয়াদা বাতনুহু, তার পেটের যন্ত্রণা বেড়ে গেল, এতটা বেড়ে গিয়েছে, এতটা যন্ত্রণা বেড়ে গেল, যন্ত্রণা সহ্য না করতে পেরে ফাশাকা ইলাল্লাহ, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে শিকায়েত করলেন, অভিযোগ করলেন, আল্লাহ পাক আমি মুসা, আমার পেটে যন্ত্রণা বেড়ে গিয়েছে, আর আমি সহ্য করতে পারি না, আল্লাহ পেটের যন্ত্রণা আমি আর সইতে পারি না। আল্লাহর কাছে নবী মুসা আলাইহিস সালাম যখন শিকায়েত করলেন, ফাদাল্লাহু আলা উশবিন ফিল মাফাজা, আল্লাহ পাক নবী মুসাকে বললেন,
বললেন, ও আমার নবী মুসা, ওই যে মরুভূমি আছে, ওই মরুভূমি থেকে কিছু তৃণলতা পাবে, কিছু ঘাস পাবে, যান যান মরুভূমি থেকে ওই তৃণলতা গুলোকে ছিঁড়ে এনে ওটা পেটে খেয়ে ফেলুন। আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে ঘোষণা করে দিলাম, আপনার রোগ থেকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হাসান জামানা নবী মুসা আলাইহিস সালাম, তিনি বললেন ফাকালা ইয়া রাব আকালতু। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি খাওয়ার পরে, ও আমার ভাইরা, তিনি আল্লাহর হুকুমে ফাআকালা মিনহু, সেটাকে খেয়ে ফেললেন। ফাউফিয়া বিইজনিল্লাহি তাআলা, আল্লাহর হুকুমে তিনি সুস্থ হয়ে গেলেন। শুধু সুস্থ হয়ে যাননি, সুম্মা আবাদাহু যালিকাল মারযু ফি ওয়াক্তিন আখার, আবার সেই একই অসুস্থতা, পেটের যন্ত্রণা অন্য আরেক দিনে আবার বেড়ে গেল। কিছুদিন পরে ওই পেটের যন্ত্রণা আবার হচ্ছে, পেটের যন্ত্রণা এত বেশি হয়ে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ঔষধ জানা আছে না নেই? বলেন বলেন। আল্লাহ বলেছিলেন ওই মরুভূমির ওই এই ঘাস ছিঁড়ে খাও, আল্লাহ কি করবে? আমি আল্লাহ ভালো করব। তাহলে ওষুধ জানা আছে না নেই? আমরা জানি জ্বর হলে কি খেতে হয়? হ্যাঁ, প্যারাসিটামল খায় না? এসব ওষুধ জানা আছে না নেই? তো ওষুধ জানা আছে, যখন যেটা হয় সেই ওষুধ ডাক্তারকে বলে এই ওষুধ দাও। কথা ঠিক কিনা? মুসা নবী দেখছেন আমার ওষুধ যখন জানা আছে, আর আল্লাহকে কি বললেন না, বরং ওষুধ জানা আছে, সোজা মরুভূমিতে চলে যে কিছু তৃণলতা ওই ঘাস ছিঁড়লেন এবং খাওয়া শুরু করলেন। তাফসীর কি বলছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঈমান বেড়ে যাবে, ঈমানের মজবুতি আসবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি জঙ্গলে চলে যাওয়ার পরে, ফি ওয়াক্তিন আখার, অন্য সময় তার এই বিমারি হওয়ার পরে, ফাআকালা যালিকাল উশবু ফাজদাদা মারাদুহু, যখন তিনি জঙ্গলে চলে যেয়ে আবার তৃণলতা ছিঁড়লেন, আবার ওই তৃণলতা ছিঁড়ে ওই তৃণলতা ওই ঘাসকে যখন তিনি খেয়া শুরু করলেন, ফাজদাদা মারাদুহু, তার বিমার বেড়ে গেল, পেটের যন্ত্রণা দ্বিগুণ হলো, বেড়ে গেল, এতটা বেশি হয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাত থাকতে পারছেন না। কি গো, ঔষধ কটা? বলেন বলেন। আমাদের দিকে দুবলো ঘাস হয় না? হয় না? মনে করুন ওই দুবলো ঘাস আপনার পেটের রোগের ওষুধ আল্লাহ বলে দিয়েছেন, উদাহরণস্বরূপ বলছি। এখন অন্য সময় আপনার পেটের যন্ত্রণা হচ্ছে, আপনি আর কোনো কথা না, আবার যে দুবলো ঘাস ছিঁড়ে যেই খেয়েছেন, পেটের যন্ত্রণার যা ডিগ্রি ছিল আরো ডবল হয়েছে। 100 ডিগ্রি ছিল তো হয়ে গেছে কি ওই এই একই ওষুধ, যে ওষুধ খেয়ে আল্লাহ তাকে শেফা দিয়েছিলেন, সুস্থ করেছিলেন, সেই ওষুধ খেয়ে 100 ডিগ্রির জায়গায় 200 ডিগ্রি হয়ে গেছে। ছটপট ছটপট করছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। জোরে বলেন না আল্লাহু আকবার কবীরা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর থাকতে না পেরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, ও রব্বুল আলামিন, আল্লাহ আকালতুহু আউয়ালা, প্রথমবার আমি খেয়েছি, ফান্তাফাতু বিহি, ওই ঘাসটাকে খাওয়ার পরে আমি উপকার পেয়েছি, রোগ থেকে মুক্ত লাভ করতে পেরেছি, রোগ থেকে শেফা হয়েছে। ওয়া আকালতুহু সানিয়া, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই ওষুধটা, ওই গাছটা আমি দ্বিতীয়বার খেয়েছি, ফাজদাদা মারাদি, আমার বিমানটা কেন বেড়ে গিয়েছে আল্লাহ, আমার অসুস্থতা আরো দ্বিগুণ কেন হয়ে গিয়েছে? ফাকালা, আল্লাহ পাক বললেন, লিআন্নাকা ফিল মাররাতিল উলা যাহাবতা মিন্নি ইলাল কালা ফাহাসালা ফীহি শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার পয়গম্বর মুসা, তুমি প্রথমবার যখন জঙ্গলে গিয়েছিলে, তুমি যখন প্রথমবার জঙ্গলে যে ওই তৃণলতা ঘাস যখন ছিঁড়েছিলে, ওই সময় আমি আল্লাহ আমার হুকুম নিয়ে গিয়েছিলে। জোরে বলেন যাহাবতা, তুমি যখন গিয়েছিলে, মিন্নি ইলাল কালা, তুমি যাওনি, বরং আমি আল্লাহ যেতে বলেছিলাম তাই গিয়েছিলে। জোরে বলেন। হ্যাঁ, তুমি প্রথমবার যখন গিয়েছিলে নিজে ইচ্ছায় নয়, বরং আমি আল্লাহর হুকুমে গিয়েছিলে। ভালো করে বোঝার চেষ্টা করুন। এই নবী মুসা, ঈমান কোথায়? একবার জোরে বলেন।
আল্লাহর উপরে তাওয়াক্কুল কোথায় বুঝুন। এই নবী মুসা প্রথমবার গিয়ে উপকার পেয়েছিলে, প্রথমবার যখন গিয়েছিলে তখন আমি আল্লাহর মদদ, আমি আল্লাহর সাহায্য তোমার সঙ্গে গিয়েছিল। জোরে বলে কি গো বাবা, আপনাদের একটা আকীদা বলে দিয়ে যায়, আল্লাহর সাহায্য আমাদের জন্য সবসময় হয় না, হয় না। এই আপনি যে কানে আমরা শুনছি, ওয়াজ শুনছি, আমি যে ওয়াজ করছি, ওয়াজ করার আল্লাহ একটা কি দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, তাই বলতে পারছি। জোরে বলেন। আর আপনারা যে শুনছেন, কুওয়াতে সামিয়া, শোনার শক্তি কে দিচ্ছেন? আল্লাহ। কিন্তু বাবা এই আল্লাহর মদদ কবলাল ফেল, বাদাল ফেল না মাল ফেল, মানে আল্লাহর মদদ কি কাজের পূর্বে না কাজের পরে না কাজের সঙ্গে? একবার জোরে বলে। এই যে আমরা শুনছি, এই আল্লাহর সাহায্য কি শোনার পরে হবে না শোনার আগে না শোনার সঙ্গে সঙ্গে? হ্যাঁ, মুরব্বী একদম ঠিক বলছে। এটা হলো আকীদা। এটা কি আমাদের আকীদা, আকায়েদে পড়ানো হয়। আল্লাহর মদদ কাজ করার পূর্বে নয়, কাজ করার পরে নয়, বরং কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহর মদদ হয়। জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, মুরব্বীরা, আল্লাহ নবী মুসাকে বলা হলো, ও আমার পয়গম্বর মুসা, তুমি যখন প্রথমবার গিয়েছিলে, আমি আল্লাহ আমার মদদ নিয়ে গিয়েছিলে, আমার সাহায্য নিয়ে গিয়েছিলে, ফাসালা ফিহি শিফা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে শিফা দিয়েছিলাম, সুস্থতা লাভ করিয়েছিলাম। ওফি মাররাতিস সানিয়া, দ্বিতীয়বার যখন গিয়েছো, যাহাবতা মিনকা ইলাল কালা ফাজদাদাল মারাদ, দ্বিতীয়বার যখন গিয়েছো নিজ ইচ্ছায় গিয়েছো, আমি আল্লাহ আমার হুকুমে নয়, আমি আল্লাহ আমার ইচ্ছায় নয়। দ্বিতীয়বার যখন গিয়েছো তোমার নিজ ইচ্ছায় গিয়েছো, ফাজদাদাল মারাদ, বিনিময়ে তোমার অসুস্থতা বেড়ে গিয়েছে, বিনিময়ে তোমার বিমারি বেড়ে গিয়েছে। ও আমার নবী মুসা, শুনে রাখো, জেনে রাখো, আমা আলিমতা আন্না দুনিয়া কুল্লুহা সামুন কাতিলুন ওয়া তারায়াকিহা ইসমি, এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু হলো বিষাক্ত জিনিস, সব কিছু বিষাক্ত জিনিসগুলো হলো মানুষের রোগের কারণ, মানুষের মৃত্যুর কারণ। তবে আমি আল্লাহ পাক আমার নাম থাকার খাতিরে, আমার নাম যে কাজে নেওয়া হয়, যে বিষাক্ত জিনিস আমার নাম নেওয়া হবে, ওই বিষাক্ত জিনিসটা আমি আল্লাহ আমার হুকুমে শিফা হয়ে যাবে, ঔষধে পরিণত হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবাজিরা, ও আল্লাহর বান্দারা, আপনি বিমারে পড়ে গিয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন, আপনি ঔষধ খাচ্ছেন, আপনি বলুন আল্লাহ আপনার মদদ যদি ঔষধের সঙ্গে না হয়, আপনার সাহায্য শেফা যদি ঔষধের সঙ্গে না আসে, আমি শেফা পাবো না, আমি সুস্থ হব না। আল্লাহ পাক, আমি এই ঔষধটা খাচ্ছি ওসিলা, আর আপনি হলেন শেফা দেওয়ার মালিক। আল্লাহ ঔষধ আমাকে শেফা দিতে পারে না, ঔষধ আমাকে বাঁচাতে পারবে না, ডক্টর আমাকে বাঁচাতে পারবে না। ডাক্তার হলেন ওসিলা, আসল মূল রোগের ঔষধ দেনে গলা হলেন আপনি। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, तमाम পৃথিবীতে যত রোগ এসেছে সব রোগের ঔষধ আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? পৃথিবীতে যত রোগ আছে সব রোগের ঔষধ আছে না নেই? আছে, সব রোগের ঔষধ আছে। কিন্তু বাবা অ্যানালাইসিস করার অভাবে অনেক রোগের ঔষধ আজ খুঁজে পায় না। কথা ঠিক কিনা? যত গবেষণা বাড়বে দেখবেন সব রোগের ঔষধ বার হয়ে যাবে। আগে একটা রোগ ছিল, নাম তার কলেরা, মুরব্বীরা বলতে পারে, ডায়রিয়া যার নাম। ডায়রিয়া কলেরা হলে ঔষধ ছিল না, মানুষ কি হতো? এখন যেমন ক্যান্সার হলে মানুষ মরে যাচ্ছে, আগে মরে যেত, এখন ক্যান্সারের ওষুধ বার হয়ে গেছে। বাবা কলেরা হলে আগের জামানায়, আপনারা বলুন, বলেন বলেন, কলেরা হলে মানুষ মরে যেত তো? ওষুধ ছিল? ওষুধ ছিল না। কলেরা হলে মানুষ মারা যেত। কিন্তু বাবা এখন কলেরার ওষুধ আছে না নেই? হ্যাঁ, আল্লাহ বার করে দিয়েছেন। একবার জোরে বলেন। মানুষ অ্যানালাইসিস করেছেন, চিকিৎসাবিদরা গবেষণা করেছেন, কলেরার ওষুধ বেরিয়েছে।
ক্যান্সারের আগে ঔষধ ছিল না, বিনা চিকিৎসায় মানুষ মারা যেত, ঔষধ খুঁজে পাইনি। আল্লাহ ঔষধ আস্তে 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 ক্যান্সারের ওষুধ বার হয়েছে না হয়নি? আরো দিন যত যাবে আরো বের হয়ে যাবে। ছেলেরা, মুরব্বীরা, আল্লাহওয়ালা মা বোনেরা, মুরব্বী আল্লাহওয়ালারা, তাহলে ঔষধ বাঁচানোর মালিক নয়, বাঁচাবেন যিনি, তিনি কে? বলেন বলেন আল্লাহ। একবার জোরে বলেন, আর একটু জোরে বলুন। আপনারা মনোযোগ রাখলে আমি আপনার কাছে তাফসীর আরো কিছু কথা শুনিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, ও আমার মুরব্বী বাপজানের আল্লাহ ওয়ালারা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাকের নামের ইজ্জত কত বেশি, আল্লাহর নামের মহত্ব কত বেশি। আমি আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিমের শুধু আল্লাহর নামের ব্যাখ্যা একটু শুনিয়ে যাই, তারপরে আর একটু আগিয়ে চলে যাব। রওয়া আন্না ফিরআউনা কিলা ইয়াদাল ইলাহিয়া বানা কসরান ওয়া আমারা আন ইয়াকতুবা বিসমিল্লাহি আলা বাবিল খারিজ। এই ফিরআউন সে ইলাহি, আল্লাহর উলুহিয়াতের দাবি করেছিল। ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল না করেনি? করেছিল না করেনি? ও ইলাহি আল্লাহ দাবি করে বলল কিলা ইয়াদাল ইলাহিয়া, আল্লাহ দাবি করার পরে বানা কসরান একটা বড় অট্টলিকা বালাখানা তৈরি করেছে। করার পরে ও আমারা সে হুকুম দিল ইয়াকতুবা লিখে দাও ওই বালাখানার মেন গেটে বিসমিল্লাহ আলা বাবিল খারিজ, বাইরের দরওয়াজার উপরে লিখে দাও বিসমিল্লাহ। একবার জোরে বলেন। ওই এদিকে ভক্তদের কাছে কি দাবি করছে? আমি হলাম তোমাদের আনা রব্বুকুমুল আলা, বড় খোদা, আমি হলাম আল্লাহ, আমি তোমাদের রব। আর এদিকে ঘর করে এই ঘরের দরওয়াজার উপরে কি লিখছে? আলা বাবিল খারিজ, বাইরের দরওয়াজার উপরে লিখছে বিসমিল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার ব্যাপার বলেন তো। এই বিসমিল্লাহ লিখেছে আমার আল্লাহ মুসা নবীকে বলে, মুসা যাও ফেরাউনের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাও। মুসা নবী বলছে, আল্লাহ আমার জবানটা তুতলা, আমি রাগী মানুষ, জবানটা তুতলা। আল্লাহ আমার এই ভাই হারুন, তার জবানটা হলো ফাসি, স্পষ্ট, আল্লাহ তাকে আমার কাজের সঙ্গী বানিয়ে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুনকে আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন। জোরে বলেন না। দুই ভাই একই জামানার নবী, তারা দুইজন ফেরাউনের কাছে কলেমার দাওয়াত নিয়ে চলে গেলেন। ফেরাউনের কাছে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন বলে, তোমরা আমার কাছে আল্লাহর দাবি করতে এসেছো, আল্লাহর দাওয়াত দিতে এসেছো? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম, বলো বলো, সমস্ত খোদার বড় খোদা, আমি হলাম বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ভেবে নিয়েছেন এই বেকুফকে আর আমি হেদায়েতের রাস্তা দেখাতে পারবো না। কেন? যার কাছে খোদার দাবি করলাম, খোদা আল্লাহ এক, এই কথা বলতে বললাম, কিন্তু সে নিজেই বলছে আমি বড় খোদা, তাহলে আর লাইন আছে বাবা? না। যদি বলতো না আমি মানি না বা অন্য কিছু বলতো, আরো প্রসেস ছিল, দাওয়াত দেওয়া, তার কাছে কথা বলা জায়গা ছিল, কিন্তু বলেই দিয়েছে যে বিষয়ে দাওয়াত দেওয়া হচ্ছে, বলছে আমি তো সেই লোক। বলেন নাউজুবিল্লাহ, আমি তো বড় খোদা। ছেলেরা, মুরব্বীর, আল্লাহওয়ালারা, ফেরাউন যখন এই কথাটা বলেছে, কলেমা দাওয়াত দেওয়ার পরে কলেমা পড়ল না। ফালাম্মা আদাল ইলাহিয়া ওয়া আরসালা ইলাইহি মূসা আলাইহিস সালাম ওয়া দাআহু ফালাম ইয়ারা বিহি আসারুর রুশদি। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তার কাছে পৌঁছে যাওয়ার পরে ওয়া দাআহু ওয়া লাম ইয়ারা লাহু ওয়া লাম ইয়ারা বিহি আসারুর রুশদি, না না, ফেরাউনের মধ্যে হেদায়েতের রাস্তা খুঁজে দেখতে পেলেন না। সে যে হেদায়েত পাবে এই রকম আর কোন রাস্তা থাকলো না। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বুঝে গিয়েছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী মূসা বললেন, ইলাহি, হে আমার আল্লাহ, কামা আদউহু ওয়ালা আরাবিহি খায়রা, আমি কত তাকে ডেকেছি, কতবার ভালোভাবে বুঝিয়েছি, কত হিকমতের সঙ্গে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি, ওয়ালা আরাবিহি খায়রা, না না, ফিরআউনের ভিতরে কোনো ভালো কিছু দেখতে পেলাম না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ফিরআউনের মধ্যে ভালো কিছু আমি দেখতে পেলাম না। আল্লাহ রব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফাকালা তাআলা, তিনি বলতে থাকলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ফাকালা তাআলা, আল্লাহ পাক বলে, ইয়া মূসা, ও আমার নবী
নবী মুসা লাআল্লাকা তুরিদু ইহলাকুহু, আল্লাহ নবী মুসা এই কথাটা বলে তার অন্তরটা এটাই বোঝাতে চায় আল্লাহ পাক এই শয়তানকে কলেমার দাওয়াত দিয়ে আর লাভ হবে না, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিন, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দিন, ফেরাউনকে বরবাদ করে দিন। আল্লাহ মনের কথাটা জানে না, জানে না। মুসা নবী যখন দাওয়াত দিলেন সে যখন উল্টো দাবি করলো, আল্লাহ বলল কে কি করে দিন। মুসা নবী মনে মনে চাইছেন আল্লাহকে ধ্বংস করে দিন। আল্লাহ মুসা নবীর অন্তরের খবর জানে না, জানে না? জোরে বলেন। আল্লাহ পাক বলে ও নবী মুসা তুমি মনে মনে ইচ্ছা করছো, আল্লাহকা তুরিদু তুমি মনে মনে এটা ভাবছো ইহলাকু ফেরাউনের ধ্বংস চাইছো, আনতা তানজুরু ইলা কুফরিহি ওয়া আনা আনজুরু ইলা মা কাতাবতু ইলা মা কাতাবাহু আলা বাবিহি। ও আমার নবী মুসা আনতা তানজুরু ইলা কুফরিহি তুমি দেখছো তার কুফরের দিকে, তুমি দেখছো যে কুফরের দিকে সে আমার ওয়াদানিয়াতের ভাগীদার হয়েছে, সে আল্লাহ বলে দাবি করেছে, তার কাফের হওয়াটার দিকে তুমি নজর করছো। ওয়ানা আনজুরু ইলা মা কাতাবাহু আলা বাবিহি ঘরের দরওয়াজার দিকে আমি আল্লাহ দেখছি। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ শুনছেন, বলুন বলুন। ফেরাউন ঘরের দরওয়াজার সামনে লিখেছিল কি? চাঙ্গা শ্রোতা একদম বলেন না সুবহানাল্লাহ। কি লিখে রেখেছিল? বিসমিল্লাহ। হে মুসা তুমি দেখছো তার দিকে, ওয়ানা আনজুরু ইলা বাবিহি আমি আল্লাহ দেখছি তার ঘরের দরওয়াজার দিকে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার পয়গম্বর মুসা শুনে রাখো, তুমি তার দিকে দেখছো, আমি আল্লাহ তার দরওয়াজার দিকে দেখছি। ও আমার নবী মুসা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অনুক্তাদু আন্না মান কাতাবা হাদিহিল কালিমাতু আলা বাবিহিল খারিজি সারা মিনান মিন ইহলাকি ইহলাকি যদি কেউ ঘরের দরওয়াজার সম্মুখে বিসমিল্লাহ লিখে নাজাত পায়, বিসমিল্লাহ লিখে ধ্বংস না হয়ে যায়। ও আমার ভাইরা, ও পৃথিবীর ইমানদারেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কাঠ খুলে শুনে রেখে দিন। ও ইনকানা কাফেরা একটা কাফের যদি ঘরের দরওয়াজার উপরে আল্লাহর নাম লিখে যদি নাজাত পায়, আল্লাহর নাম লিখে যদি নাজাত পায়, রেহাই পায়, বাবাজি ফাল্লাযী কাতাবাহু আলা সাবিদা'i কলবিহি মিন আউয়ালি উমরিহি ইলা আখিরিহি কাইফা ইয়াকুনু হালুহু। আর কোন ইমানদার যদি আল্লাহর নামটা ফি সাবিদা'i কলবিহি ফি সাবিদা'i কলবিহি তার অন্তরের মনিকোটাতে, তার কলবের জায়গাতে যদি আল্লাহর নামটা অঙ্কন করে রেখে দেয়, আর ওই নামটা ইলা আখিরিহি শুরু জীবন থেকে ইলা আখিরিহি তার শেষ জীবন পর্যন্ত লিখে রাখে, বাবা কাইফা ইয়াকুনু হালুহু যে লোকটা জন্ম হওয়ার পরে আল্লাহকে চেনার পর থেকে আল্লাহর নামটা তার অন্তরে জায়গা রেখেছে, আল্লাহর নামটা তার অন্তরে জায়গা দিয়ে রেখেছে, বাবাজি মরণের আগ পর্যন্ত যদি আল্লাহর নামটা তার অন্তরে জায়গা হয়ে যায়, কাইফা ইয়াকুনু হালুহু একবার বলুন বলুন তার হালটা কেমন হবে, তার পরবর্তী অবস্থাটা কেমন হবে। আপনি আমি যদি বাবা একটা কাফের ফেরাউন যদি ঘরের দরওয়াজার উপরে আল্লাহর নাম লিখে নাজাত পায়, কোন ইমানদার যদি আল্লাহর নামটা যদি তার এই কলবের ঘরে জায়গা দিতে পারে, কলবের ঘরে যদি স্থান দিতে পারে, তার স্থানটা কত উঁচু হবে, তার স্থানটা কত দামি হবে, বাবা কত উঁচু হবে, মর্তাবা ওয়ালা হবে। একবার ভেবে দেখুন ও ইমানদার আল্লাহওয়ালারা, যে লোকটা আল্লাহর নামটা বুকের সঙ্গে জড়িয়ে মরণ পর্যন্ত ধরে রেখেছে, তার হালাতটা কত দামি হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে আল্লাহ চেনাচ্ছি, আল্লাহ নাম রাখলে কত লাভ আছে, কি আছে বাবাজি। ও আমার ভাইরা, ও মুরব্বী বাবাজি, আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, যে আল্লাহর নামটা রেখেছেন, আল্লাহ পাক তার মর্তবা বাড়িয়ে দিয়েছেন, তার দাম ইজ্জতটাকে বাড়িয়ে দিয়েছেন। বাবাজি আপনার কাছে আর একটা রিওয়ায়াত
থাকবো। চলুন চলুন বাজি, যে লোকটা আল্লাহর নামটা তার অন্তরে রেখেছেন, তাফসিরে এসেছে না না হাত্তা লা তাবউদানহু ফি দারাইন, আল্লাহ পাক তাকে দুই জায়গাতে দুনিয়া আখিরাত কোথাতেও আল্লাহ দূরে রাখবেন না। যে আল্লাহর কথাটা তার অন্তরে জায়গা দিয়ে রেখেছেন, ওই লোকটা দুনিয়া আখিরাত দুটো জগতে আল্লাহর কাছাকাছি বন্ধু হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা riwayat বলছে রাওয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক থেকে বর্ণিত আছে আন্নাহু তুফিয়া খাতেমা ইলা আবি বকর, আল্লাহ নবী দয়া নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটি আংটি নিয়ে আবু বকরের কাছে দিয়ে বলেন ফাকালা, ও বাবা আবু বকর উকতুব ফি লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা আবু বকর যাও যাও এই আংটিতে তুমি লিখে নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাদাফাহু ইলা নুক্কাশ, ওই কথাটা ওই আংটিটা নিয়ে নকশাকারী জোহরীর বাড়িতে চলে গেলেন। সাদ আবু বকর পৌঁছে যে ফাকালা, তিনি বলতে শুরু করলেন, ও ভাই জোহরী উকতুব ফি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লিখে দিন এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা তুমি লিখে দাও ভাই জোহরী। ফাকাতাবান নুক্কাশ ফি যালিকা, ওই নকশাকারীটা লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আল্লাহর নবী কি লিখতে বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক কি করেছেন? দুটোই লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবাজি, এই আবু বকর সিদ্দিক দুটো জিনিস লিখে দেওয়ার বিনিময়ে ফায়দা কি? জোরে বলেন না, কি উপকার? ছেলেরা, মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, ও আল্লাহর বান্দারা, ও আমার বাবাজি মায়েরা, বোনেরা, বোনেরা, কান খুলে শুনে রেখে দিন। ফাতা আল্লাহর নবী সাহাবী আবু বকর লিখে নিয়ে এসে ফাকাতাবান নুক্কাশু যালিকা, যখন নকশাকারী তাতে লিখে দিলেন, ফাতা আবু বকর বিল খাতামি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক ওই আংটিটা নিয়ে দয়ার নবী দরবারে চলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আংটি নিয়ে এসেছে। হুজুর এই আংটি আপনার কাছে আল্লাহর নবীর কাছে জমা দিলেন, হুজুরের কাছে পৌঁছে দিলেন। ফারা আন-নবিয়্যু ফি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক দয়ার নবী দেখলেন ওই আংটির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে লেখা আছে আবু বকর সিদ্দিক। জোরে বলেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক একটু বেশি করে দিলেন, তার নাম সে লিখতে বলেছিলেন না? জোহরী তার নাম লিখেছেন না? জোরে বলেন। তিনি এই কথাগুলো লেখা অবস্থায় আংটিটা রাসূলুল্লাহর দরবারে জমা করলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও বেটা আবু বকর, ও বাবা আবু বকর, মা হাযিহি জামায়েত, এ বাবা আবু বকর, আংটিতে যেন বেশি কিছু দেখা যায়। ফাকাল আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা রাদিতু আন উফররাকা ইসমাকা আন ইসমিল্লাহ, আমি আবু বকর পছন্দ করি না আপনার নাম আল্লাহর নাম থেকে আলাদা হয়ে যাক। জোরে বলে, খুশি হয়ে বলা যাবে না? কার নাম? আল্লাহর নাম আপনার নাম থেকে আলাদা হয়ে যাক, এটা আমি আবু বকর ভালোবাসি না। জোরে বলেন, আর একটু খুশি হয়ে বলা যাবে না?